আজকে সকালটা শুরু করলাম এই যে সাজাগুজার থেকে, যেহেতু আজকে শিবরাত্রি মেলা, তাই যে শিবের মাথায় এখন জল ঢালতে যাব। তার জন্যে আমি সকালে সমস্ত কাজ করে পূজা করে এখন রেডি হচ্ছি। আর রেডি হয়ে যেহেতু তোমার দাদা আমাকে নিয়ে যাবে মন্দিরে, বলছিল প্রথমে না, তারপরে এখন বলছে আমি নিয়ে যাব। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমি আছি। আবার এই যে আবার আর একটা ভিডিও শুরু করলাম। আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে, কিন্তু আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। এই যে রেডি সিডি হয়ে এখন ঘরের পূজাটাও করে নিলাম, পূজা সুজা করে এখন চলে গেলাম মন্দিরের দিকে। তা মন্দিরে সমস্তটা গুছিয়ে রেখে দিয়েছিলাম, তাই যে এখন নিয়ে সিধা যাচ্ছি মন্দিরে। তাই যে সকাল সকালে আজকে ভাবছি যে মন্দিরে পূজাটা করে নিই। আর যেহেতু আমি এখনও না খাওয়াই আছি, একটু পান মুখে দিয়েছি, আর কিছু দেইনি। আপনারা আবার মুখে কিছু দেখে সেটা ভাববেন না কি মুখে। তারপরে এই যে এখন মন্দির দর্শন করলাম, সেটা হয়েছে আমাদের এখানে মহাবড় মন্দির। আর এটা কিন্তু খুব জাগৃত মন্দির। আপনারা যারা যারা তেজপুরে আছেন অবশ্যই তো জানেন যে এটা একটা জাগৃত মন্দির। আর যারা যারা বাইরে আমার ব্লগ দেখে অবশ্যই সেটা তো আর জানে না, কিন্তু যারা যারা তেজপুরে আসবেন অবশ্যই একবার হলো এই মন্দিরটাতে দর্শন করবেন। তা আমি প্রতি বছর কিন্তু এই মন্দিরেই আসি, এবারও এই মন্দিরেই আসলাম। তাই অনেকটা এখনও তিথি লাগে নাই, অনেকটা লেট সময় আছে। তার জন্য আমরা রেডি সিডি হয়ে তো এখানে মন্দিরে এসে বললাম। আর এই যে আমাদের সব ঘরের মানুষগুলো একসাথে সব জড়ো হয়ে আছে। তো এখনও আমরা লাইনে দাঁড়াবো না, কেন অনেকটা টাইম আছে তিথি লাগানোর, তার জন্য আমরা এখনও লাইনে দাঁড়াবো না। তার জন্য আমরা কয়েকটা ফটোশ্যুট করলাম আর কয়েকটা রিলস বানানো হলো, কেন অনেকটা এখনও টাইম আছে। তারপরে এখানটায় তোমাদের দাদা, আমি, ভাসুর ছেলে ছিল, আমরা সব একসাথে দাঁড়াইছিলাম। তারপরে এই যে আমাদের এখানে মহাবড় মন্দিরটা ভিতরটা দর্শন করাবো, আপনারা পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না, তখন দেখতে পারবেন। আর যারা যারা তেজপুরে থাকেন তো অবশ্যই জানেনই। তারপরে এই যে এটা একটা নতুন বানানো হয়েছে, নতুন বলতে তাও 2-3 বছর মতন হয়ে গেছে। তাই এই শিব মন্দিরটাও কিন্তু এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। যারা ভিতরে ঢালতে পারে না তারা বাইরেও ঢেলে যায়, এটাও কিছু না, যে বাবা সব জায়গায় আছে, যে যোনখানে ঢাললে ভালো পায় সেখানে ঢালবে না। তারপরে এই যে আমরা এখন এক এক করে সব লাইনে দাঁড়া হয়ে গেছি। যেহেতু দেখুন সকালবেলা কিন্তু লাইনই ছিল না, এখন দেখুন প্রচণ্ড লাইন হয়ে গেছে। তা লাইন বলতেও আমরা তাও আবার লাইনের থেকে বের হয়ে আবার এসে বললাম, কেন কি তিথি লাগতে এখনও 9 আধা ঘন্টা মতন সময় আছে। তারপরে না, অনেক সময় হয়ে গেছে, তারপরে লাইনে দাঁড়ায় নিলাম। তা লাইনে দাঁড়াচ্ছিলাম ঠিকই, কিন্তু আমাদের তিথির আগে আমরা লাইনের থেকে দেখি পৌঁছে যাচ্ছিলাম। তার জন্য আমরা আবার কি করছিলাম, পিছনের মানুষগুলোরও আমরা আগে করে দিয়েছিলাম। সেইটা নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম, সবাই আমাদেরকে বুড়বকগুলো ভাবছে যে কেন এরকম করতেছে, আমরা না হলে লাইনের ভিতরে কাউরে ঢুকতে দেওয়া হয় না। আর সেটা নিয়ে আমরা পিছনের মানুষগুলোর আমরা সব কটা আগে দিচ্ছিলাম, সেটা নিয়ে হাসাহাসি হচ্ছিল। তাই এদিক দিয়ে আমরা তো এক এক করে সব দাঁড়িয়েছিলাম লাইনে, অনেকটা টাইম লাইনে দাঁড়িয়েছিলাম। তা ভালোই লাগছিল, ওরকম খারাপ লাগে নাই, যেহেতু সবের সাথে একসাথে লাইনে দাঁড়ানোটা মজাই আলাদা। প্রতিদিন তো ঘরের কাজবাজ নিয়েই থাকি না, আজকে একটু লাগে মন্দিরের দর্শনে একটু সময় কাটায় যায়, সেটাই সবে আশা করে না। সব সময় তো আর ঘরও ভাল লাগে না, একটু মন্দিরে আসতে ইচ্ছা যায়। সব সময় তো আমরা বাবার মন্দিরে আসতে পারি না, একমাত্র কোনো একটা পূজা সুজা হলে তখনই আসা হয়, তার বাইরে তো আর সবসময় ঘরেই থাকা হয়। তারপরে এই যে এক এক করে লাইন আগবাড়ছে, আর আমরাও আগবাড়ছিলাম। তার লাইনে অনেক সময় দাঁড়ায় থাকতে থাকতে কিন্তু পা প্রচণ্ড ব্যথা করতেছিল, কী করব, কিছু করার নেই। তারপরে এদিক দিয়ে তিথিটা লেগে গেছে, তারপরে ভাবলাম নন্দীকে আগে পূজাটা করে নিই, যেহেতু প্রথম তিথি লাগানোর পরে আগে ভোলানাথের জল ঢালানোর আগে নন্দীকে পূজা করতে হয়। আপনারাও সেটা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। তাই যে আমি এখন নন্দীকে আগে পূজাটা করে নিই, নন্দীকে পূজা করে এখানে আর চাকিবাতি জ্বলাবো না, আগে বাবার মাথায় জল ঢেলে এসে তারপরে চাকিবাতিটা জ্বলায় দিব। যেহেতু এখন যদি চাকিবাতিটা জ্বলায় নিই পরে যায় দিকদার হয়ে যাবে গিয়া, তার জন্য ভাবছি যে না, আগে নন্দীটাই পূজা করে নিই। তাই এখানে কয়েকটা এনসিসির ছেলেগুলা এখানে প্রে করতেছিল, যেহেতু পূজা বলে কথা, আর সেই বড় মেলা হয় না, সেই বড় পূজা হয় না এখানে, তার জন্য এখানে সবাই মিলে প্রে করতেছিল। তারপরে এই যে এখানেও আমরা অনেক সময় লেট দাঁড়ায় আছি, তা এখনও ভিতরে যেতে পারতেছি না, বহুত সময় এখানে ছিলাম। তার শেষ মাথায় আমরা এখন বাবার দর্শন পেলাম।
তো আপনারাও দর্শন করে নেন, যে যোনখানে আছেন অবশ্যই সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, সেটাই কামনা করব। এই যে এখন বাবার মন্দিরে ঢুকলাম, আর এত প্রচণ্ড ভিড় কি বলবো, কে কার উপরে পড়বো কিছু বলার নেই। তাই বাবার মাথায় জল ছল ঢেলে আমরা সিধা চলে আসলাম চাকি জ্বালানোর জন্যে। তাই এটা আমার জাল, তাই যে আমরা দুই জালে একসাথে মিলে আমরা এখন চাকি বাতিগুলো জ্বালায় নিচ্ছিলাম। তাই যে এখন চাকিগুলো জ্বালানোর সমস্যা হয়ে গেছিলো, কি এত প্রচণ্ড হাওয়া, প্রথম কিন্তু আমার এক কাঠিতেই কিন্তু চাকি জ্বলে গেছিলো, আবার এরকম একটা হাওয়া মারলো সব চাকি নিভে গেছে। কি করব, কিছু করার নেই। তারপরে বহুতবার চেষ্টা করার পরে তারপরে আমরা কি করলাম, উপায় না পায় তলে নিয়ে আসলাম, যে ভাবছি তলে নিয়ে যাই, তলের থেকে একবার সুন্দরভাবে জ্বলা দিব। মানে এত হাওয়া, দেখতেই পাচ্ছেন বাইরে প্রচণ্ড হাওয়া, কিন্তু এই হাওয়ার মধ্যেও যে চাকিগুলো তা জ্বলায় সম্পন্ন করে এখন সিধা চলে যাচ্ছি ঘরে। তা ঘরে আসা সিধা আর কোনো কিছু শেয়ার করি নাই, করার পরে সিধা এখন তোমাদের দাদা পনির নিয়ে আসছিলো, যেহেতু আজকে নিরামিষ খাবো, পনির মটর আলু দিয়ে পনির করব, আর বিশেষ কিছু রানবো না। তাই যে এখানেই রান্নাবান্না করলাম। তাই যে সকালবেলাতেও পূজা করেই গেছিলাম, সেগুলো আপনাদের কাছে ভালো মতন শেয়ার করা হয় নাই। এই যে আমার ঠাকুরের আসনটা আজকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে আর সারাদিন কোনো ব্লগ করা হয় নাই, সিধা চলে গেছিলাম একটু মেলাতে ঘুরতে রাত্রে। তাই বন্ধুরা আজকের জন্য ভিডিওটা তাহলে এটুকুই রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরবর্তীতে আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো। বাই, শুভরাত্রি।